আমরা দেখে নেব এক্সপ্রেশন, অর্থাৎ এক্সপ্রেশন বলতে কি বোঝায়। তো এইটা অলরেডি আমরা প্র্যাকটিক্যালের থ্রু দিয়ে করে ফেলেছি, তবুও আমরা দেখে নেবো যে এক্সপ্রেশন বলতে ডেফিনেশন কি বা এক্সপ্রেশনের ডেফিনেশন কি। তো এক্সপ্রেশন হলো এক ধরনের কোড বা কোডের একটি অংশ। সেটা কি হতে পারে, সেটা ভেরিয়েবল বা অপারেটর মান বা লিটারেল বা ফাংশনের সমন্বয়ে গঠিত। তাহলে এক্সপ্রেশন হলো কোডের একটা অংশ বিশেষ, যেটা ভেরিয়েবল থাকতে পারে, যার মধ্যে অপারেটরের মান থাকতে পারে বা লিটারেল থাকতে পারে, ফাংশনের সমন্বয়ে গঠিত একটা অংশ। এবং মূল্যায়নের পর অবশ্যই এটা একটা ভ্যালু প্রদান করে বা ফলাফল প্রদান করে, সেটি হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশন অবশ্যই একটা কোডের অংশ বিশেষ, যার মধ্যে কিছু লিটারেল থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে, অপারেটর থাকতে পারে, ফাংশন থাকতে পারে, এবং আফটার ক্যালকুলেশন সে অবশ্যই একটা মান প্রদান করবে, একটা ভ্যালু দেবে। তো এখানে দেখে নেবো এক্সপ্রেশন কি অলরেডি। তো প্রথমে দেখবো গাণিতিক এক্সপ্রেশন, এটা অলরেডি আমরা পরিচিত হয়ে গেছি। কারণ এক্স যদি আমরা লিখি এক্স ইজিক্যাল টু 10, ওয়াই ইজিক্যাল টু 6, আমরা যদি ক্যালকুলেশন করি এম ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই স্টার জেড, সুতরাং এই ধরনের এক্সপ্রেশনগুলো হচ্ছে আমাদের গাণিতিক এক্সপ্রেশন। যেহেতু এখানে যোগ মাল্টিপ্লিকেশন আছে, সুতরাং এই ধরনের এক্সপ্রেশনগুলো হবে আমাদের গাণিতিক এক্সপ্রেশনের এক্সাম্পলস। আর লজিক্যাল এক্সপ্রেশন কীরকম হতে পারে, ধরুন আমার এক্স ইজিক্যাল টু ট্রু আছে, ওয়াই ইজিক্যাল টু ফলস আছে এবং জেড ইজিক্যাল টু ট্রু আছে। এটা এখানে অবশ্যই স্মল হবে, এখানে এক্স ইজিক্যাল টু ট্রু, ওয়াই ইজিক্যাল টু ফলস এবং জেড ইজিক্যাল টু ট্রু। আমরা যদি ক্যালকুলেট করি এম ইজিক্যাল টু এক্স অর ওয়াই অ্যান্ড জেড, তাহলে এইরকম যদি আমাদের এক্সপ্রেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের হবে লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে এই গেল আমাদের এক্সপ্রেশনের উদাহরণ। নেক্সট দেখে নেব স্টেটমেন্ট কি। স্টেটমেন্ট হলো প্রোগ্রামিং এর একটি স্টেটমেন্ট হলো একটি নির্দেশ, অর্থাৎ স্টেটমেন্ট বলতে নির্দেশকে বোঝায়, যেটি প্রোগ্রামকে কিছু করতে বলে, অর্থাৎ প্রোগ্রামকে নির্দেশ দেয়। তো এটি একটি কার্যকরী নির্দেশ, যেটি সম্পূর্ণ হওয়ার পর এটি ফলাফল প্রদর্শন করে বা এটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তাহলে প্রোগ্রাম হলো একটা নির্দেশ, যার মাধ্যম দিয়ে কোনো একটি কাজ সম্পন্ন হয় বা ক্যালকুলেশন করার পর কিছু রেজাল্ট দিতে পারে। উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। কীরকম, এক্স ইজিক্যাল টু 5, মানে 5 এখানে স্টোর করা হলো এক্স এর মধ্যে, তাহলে এইটা কি ধরনের, এইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। 6 ওয়াই এর মধ্যে রাখা হলো, এগুলো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এইটা হচ্ছে এরিথমেটিক এক্সপ্রেশন, এবং এরিথমেটিক এক্সপ্রেশন অবশ্যই স্টেটমেন্টের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে অবশ্যই এক্সপ্রেশনে এক ধরনের স্টেটমেন্ট। এখানে কিছু আমরা যোগ করে স্টোরের মধ্যে রাখছি, এটাও আমাদের কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টগুলোও কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনও আবার স্টেটমেন্টের মধ্যে পড়ছে। আবার প্রিন্ট, আবার কি হতে পারে, প্রিন্ট স্টেটমেন্ট হতে পারে। তাহলে 6 ইজিক্যাল টু এক্স রাখলাম, প্রিন্ট এক্স করলাম, এই ধরনের হতে পারে। আবার ইনপুট স্টেটমেন্টও হতে পারে, অনেক রকম স্টেটমেন্ট হতে পারে। তো এগুলো কিছু আমাদের উদাহরণ দেওয়া হলো। এখন আমরা দেখে নেব অপারেটরের প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি বলতে কি বোঝায়। প্রথমে দেখবো অপারেটরের প্রিসিডেন্স। প্রিসিডেন্স মানে হচ্ছে যে যদি একটা এক্সপ্রেশনে অনেক রকম অপারেটর থাকে, তাহলে কার কাজটা আগে করবে সেটা নির্ধারণ করে দেবে অপারেটর প্রিসিডেন্স। চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝে নিই। ধরো এখানে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে 8+9 এবং স্টার 5। তো এখানে আমাদের কোন কাজটা আগে করবে, স্টারের কাজ করবে না ব্র্যাকেটের কাজ করবে না প্লাসের কাজ করবে। তো আমরা আগে জানি বডমাস রুল অনুযায়ী সবসময় ব্র্যাকেটের কাজ আগে করবে, তাই না। তো ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা আগে করবে, তারপর স্টারের কাজটা করবে। অর্থাৎ 8+9 কাজ আগে রেজাল্ট হবে, তার সঙ্গে স্টার 5 করে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টে বেরোবে। তো এটাই হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। তাহলে কোন অপারেটরগুলো আগে কাজ করবে সেটাকে একটা লিস্ট আছে, সেটা আমরা পরে স্লাইডে দেখে নেবো যে কীভাবে অপারেটর প্রিসিডেন্সগুলো কাজ করে এবং তাদের কী কী অপারেটর আছে, কী অনুযায়ী সাজানো আছে। এবার দেখে নেবো অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি বলতে কী বোঝায়, এখানে হচ্ছে ধরো একই ধরনের যদি অপারেটর থাকে, তাদের একই প্রায়োরিটি আছে, তখন দেখতে হবে যে কোন অপারেটরটা কোন দিক থেকে কাজ করে। তো সেটা কি বলছে, অ্যাসোসিয়েটিভিটি। তার মানে দেখে নেবো ধরো 8+9 -5, এখানে আমাদের প্লাস এবং মাইনাস একই প্রায়োরিটি, মানে একই প্রিসিডেন্স একই। তাহলে কার কাজটা আগে করবে, যেহেতু আমাদের প্লাস এবং মাইনাস বাম দিক থেকে ডান দিকের অ্যাসোসিয়েটিভিটি হয়, তখন বাম দিক থেকে কাজটা আগে করবে, মানে এই যোগের কাজটা আগে করবে, তারপর মাইনাসের কাজটা আগে করবে, পরে করবে। তো এটা আশা করি বোঝা গেল। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এরপরে দেখে নেবো এখানে একটা অপারেটরের লিস্ট আছে, তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটিভিটি বর্ণনা করা আছে। দেখে নেবো প্রথম হাইয়েস্ট যে আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি কার, সেটা হচ্ছে অবশ্যই ব্র্যাকেট, প্যারেন্থিসিস বলা হচ্ছে, এটা ব্র্যাকেটের কাজ সবচেয়ে আগে। অ্যাসোসিয়েটিভিটি কোন দিক, বাঁ দিক থেকে ডান দিকে কাজ করবে।
এটা অবশ্যই তোমাদের একটু মনে রাখতে হবে কোন অপারেটর বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে কাজ করে। এইটুকু মনে রাখবে, বেশিরভাগ অপারেটর শুধু বাম দিক থেকে ডান, কিছু অপারেটর আছে ডান দিক থেকে বাম দিকে কাজ করে। যেমন স্টার অপারেটর, এই ডবল স্টার মানে এটা ঘাত। তারপরে আছে ঘাত অপারেটর, এটা কোন দিক থেকে করে? এটা অবশ্যই ডান দিক থেকে বাম দিকে, এটা একটু মনে রাখতে হবে। এই প্লাস, এখানে প্লাস মাইনাস যেটা দেওয়া আছে এটা কিন্তু নর্মাল প্লাস মাইনাস নয়, এটা ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। মানে কিরকম, কোনো ডিজিটকে +7 বোঝানোর জন্য কাজে লাগে, কোনো ডিজিটকে আমরা নেগেটিভ বোঝানোর জন্য আমরা এই প্রিসিডেন্স অপারেটর, এই নেগেটিভ অপারেটর কাজে লাগে, সেটা এটাকে বলছি ইউনারি প্লাস, এইটা ইউনারি মাইনাস। আর রয়েছে এটা, এই সাইনটা রয়েছে বিট ওয়াইজ নট। সুতরাং তারপরে এই অপারেটরগুলোর আমাদের প্রিসিডেন্স, এবং এটা কোন দিক থেকে করে? ডান দিক থেকে বাম দিকে। তারপরে রয়েছে স্টার, ডিভিশন, মডিউলো, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু। তারপরে রয়েছে এরাও বাম দিক থেকে ডান দিকে কাজ করে। তারপরে নর্মাল যেটা প্লাস মাইনাস আছে সেটা আমাদের কাজ করে, এটা যোগ বিয়োগ আছে, এটা আমাদের বাম দিক থেকে ডান দিকে কাজ করে। তারপরে এটা হচ্ছে যে লেফট শিফট রাইট শিফট অপারেটর, এটাও বাম দিক থেকে ডান দিকে। নেক্সট আছে বিট ভিত্তিক অ্যান্ড, বিট ওয়াইজ অ্যান্ড, তারপরে বিট ওয়াইজ এক্সওআর, বিট ওয়াইজ অর। নেক্সট হবে বিভিন্ন রকম তুলনামূলক অপারেটরগুলো, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরাও বাম দিক থেকে ডান দিকে কাজ করে। এই ম্যাক্সিমাম অপারেটর কিন্তু বাম দিক থেকে ডান দিকে কাজ করে। নেক্সট আছে ডবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ইজ নট, আইডেন্টি অপারেটর, ইন, নট অ্যান্ড অর। তো এইভাবে আমাদের এগুলো অপারেটরগুলো সাজানো আছে। এগুলোর একটু তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু আসতে পারে কোন প্রিসিডেন্স অপারেটর একটা এক্সপ্রেশন দিল, সেটা ক্যালকুলেট করতে হবে। সুতরাং এই অপারেটর প্রিসিডেন্সের উপর নির্ভর করি, এবং অবশ্যই অ্যাসোসিয়েটিভিটি মনে রাখতে হবে। এরপরে তো চলে যাবো আমরা টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বলতে কি বোঝায়? টাইপ কাস্টিং মানে হচ্ছে একটা ডেটা টাইপ থেকে আর একটা ডেটা টাইপে পরিবর্তনকে বলবে আমাদের টাইপ কাস্টিং। এবং টাইপ কাস্টিং কত রকমের? দু রকম। ইমপ্লিসিট টাইপ কাস্টিং, ইমপ্লিসিট টাইপ কাস্টিং মানে হচ্ছে স্বয়ংক্রিয়, মানে আপনা আপনি নিজে নিজেই আমাদের টাইপ কাস্টিংটা হয়ে যায়, এটা আমাদের কিছু করতে হয় না। পাইথনের যে কম্পাইলার আছে সেটা অটোমেটিক্যালি করে দেয়। সেটা কীরকম, আমি এক্সাম্পলটি দেখে নিই। ধরো এখানে লেখা আছে x=4 + 6.7 + 5। এবার যখন যোগটা যখন হবে তখন কম্পাইলার কীভাবে করে? এটা সাজিয়ে নেয়। তখন এটাকে সে সাজিয়ে নেবে 4.0, 6.7 + 5.0, এইভাবে যোগ করার পর এক্সটা কিসে আসবে? এক্সটা একটা দশমিকে ভ্যালু আসবে। সুতরাং এইখানে যেহেতু এটা ফ্লোট, মানে ফ্লোটে করা আছে, ইন্টিজারটাকেও ফ্লোটে কনভার্ট করে নেয়, কারণ এখানে ফ্লোট ডেটা টাইপ সাইজ কিন্তু ইন্টিজার সাইজের থেকে বড়। তাই সবসময় কী হবে, ছোট থেকে বড়তে অটোমেটিক্যালি কনভার্সনটা হয়ে যায়, এটা আমাদের করতে হয় না, যা এটা পাইথনের কম্পাইলার অটোমেটিক্যালি করে দেয়। সুতরাং মনে রাখতে হবে ছোট থেকে যে বড় যে টাইপ কাস্টিংটা হয় সেটা হচ্ছে কিন্তু ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা স্বয়ংক্রিয় টাইপ কাস্টিং। এটা কিন্তু আমরা নিজেরা করি না, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায়। কারণ এখানে যখন অ্যান্সার দেখাবে তখন এক্স এর কিন্তু অ্যান্সার কিন্তু দশমিকে আসবে, কখনোই ইন্টিজারে পূর্ণ সংখ্যাতে আসবে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এটা গেল ইমপ্লিসিট টাইপ কাস্টিং। এবার চলে যাবো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এক্সপ্লিসিট মানে এটা আমরা ফোর্সফুলি করব, অর্থাৎ এই কাস্টিংটা আর একটা জিনিস, এই কাস্টিংয়ে কী হবে, এই কাস্টিংয়ে এটাও একটা ডেটা থেকে অন্য ডেটায় করতে পারবো, কিন্তু এটা আমার জোর করে করতে পারবো। কীরকম? ধরো আমরা এখানে একটা এক্সপ্রেশন লিখেছি x=4 + 6.7, এখানে ব্র্যাকেটে লিখেছি আইএনটি ব্র্যাকেটের মধ্যে লিখেছি 6.7, তাহলে 5। এটা মানে কি? এটা মানে 6.7কে জোর করে আমরা ইন্টিজারে কনভার্ট করবো। তার মানে কি হবে অ্যান্সারটা? 4, এখানে হবে 6 + 5, অর্থাৎ এটা ইন্টিজারে হয়ে গেল। তাহলে এখানে কি হলো? ডেটা লস হয়ে গেল, এখানে কিন্তু ডেটা লস হয়ে গেল, কারণ এখানে যেটা 0.5 ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। আর এক্ষেত্রে কিন্তু ডেটা নো ডেটা লস। ইমপ্লিসিট টাইপ কেস নিয়ে কিন্তু নো ডেটা লস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এক্সপ্লিসিট টাইপ কাস্ট নিয়ে কিন্তু ডেটা লসটা অবশ্যই হয়, যেহেতু আমরা ফোর্সফুলি করতে পারি। হচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রে ইন্টিজার ফাংশন দিয়ে আমরা এটা দশমিক থেকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করলাম। এই একইভাবে ফ্লোট বলে একটা ফাংশন আছে, সেটা কি করতে? ফ্লোটিং নাম্বারে কনভার্ট করতে পারে। এসটিআর বলে একটা ফাংশন আছে, স্ট্রিংয়ে কনভার্ট করে। লিস্ট বলে ফাংশন আছে, লিস্টে কনভার্ট করে। যদি ফ্লোট 10 করি তাহলে অ্যান্সার কি হবে? 10.0। এসটিআর 10 করি তাহলে এটা স্ট্রিং 10কে বোঝাবে। তাহলে এইভাবে আমরা কোনো ডেটাকে আমরা ফোর্সফুলি কনভার্ট করতে পারবো, এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এটা আশা করি বোঝা গেল। এখন আমরা দেখে নেব পাইথনে কিভাবে ইনপুট আউটপুট নিতে হয়, বা ইনপুট নিতে হয় বা আউটপুট বা প্রিন্ট করতে হয়। এতদিন পর্যন্ত আমরা
অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কাজ চালিয়েছি। এখন আমরা দেখে নেবো কিভাবে কিবোর্ড থেকে আমরা ইনপুট নিতে পারি। চলো দেখে নিই। প্রথমে আমরা নিলাম একটা নেম বলে ভেরিয়েবল, ইজিক্যাল টু লিখলাম ইনপুট এন্টার ইওর নেম। কি লিখলাম? নেম লিখলাম ইনপুট। এখানে ইনপুট বলে একটা ফাংশন আছে, ফাংশনটার মধ্যে কি লিখলাম? এন্টার ইওর নেম। তো এটা যদি আমরা এন্টার টিপি কি হয় দেখি। তাহলে এখন কি প্রম্পট করছে? এখানে প্রম্পট করছে এন্টার ইওর নেম, অর্থাৎ নেম চাইছে। তাহলে এতদিন পর্যন্ত আমরা কিবোর্ডে ইনপুট নিতে পারতাম না। তাহলে এখানে আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা এখানে আমরা ইনপুট নিতে পারবো কিবোর্ড থেকে প্রোগ্রাম চলাকালীন। এখানে কি প্রম্পট করছে? যেহেতু এখানে ইনপুটের ভেতরে ডবল কোটেশনে এন্টার ইওর নেম লিখেছি, এখানে প্রম্পট করছে এন্টার ইওর নেম। ধরো একটা নাম লিখলাম XYZ, ওকে, দিয়ে এন্টার দিলাম। এবার যদি প্রিন্ট করি, কি দেখাচ্ছে? তাহলে এখানে নেম ভেরিয়েবলের মধ্যে কি XYZ এই নেমটা দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা কিবোর্ড থেকে সহজেই কিন্তু আমরা ইনপুট নিতে পারবো। তাহলে এই ধরনের ইনপুটটা যেটা প্রথমে নিলাম সেটা হচ্ছে অবশ্যই স্ট্রিং টাইপ ইনপুট। যদি ইনপুট লিখি এন্টার ইওর নেম, এখানে বাই ডিফল্ট কি থাকে? বাই ডিফল্ট আমরা স্ট্রিং হিসাবে ইনপুট নিতে পারি। অর্থাৎ যে এখানে নেম যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেটা অবশ্যই স্ট্রিং টাইপ, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা এই স্ট্রিং থেকে অন্য কোনো ভেরিয়েবলেও আমরা কাস্টিং করতে পারি, সেটা দেখে নেব। তো আমরা সিম্পল একটা প্রোগ্রাম লিখব দুটো। আচ্ছা, আগে দুটো প্রোগ্রাম আমরা লিখে নিই। যদি আমরা লিখি এরকম x ইজিক্যাল টু input enter the number, enter the first number লিখে দিই, enter the first number, দেন আচ্ছা কি লিখলাম এখানে? আচ্ছা একটা জিনিস দেখবে, এখানে লিখলাম যে x ইজিক্যাল টু এন্টার দ্য ফার্স্ট, সরি এখানে ভুল হয়ে গেছে, একটা ডবল কোটেশন হবে না, এখানে একটা সিঙ্গেল কোটেশন। ওকে, এখানে কি লিখলাম? x ইজিক্যাল টু int ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা চাইলাম। তাহলে আমরা এন্টার যদি নিই, চাইছি এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি এখানে দিলাম 6। তারপর কি করলাম? y ইজিক্যাল টু, এই সেম জিনিসই আমরা কপি পেস্ট করব, এখানে জায়গা লিখলাম সেকেন্ড নাম্বার, এখানে তাহলে আবার কি চাই? সেকেন্ড নাম্বার চাইছি, আমি ভ্যালু দিলাম 5, ঠিক আছে। এরপরে আমি কি করবো? যোগ করব z ইজিক্যাল টু x প্লাস y, দেন প্রিন্ট। কি ভ্যালু দেখাচ্ছে? 11 দেখাচ্ছে। সুতরাং আগে আমরা প্রোগ্রাম করতাম অ্যাসাইন দিয়ে, x ইজিক্যাল টু 5, y ইজিক্যাল টু 6, দেন প্রিন্ট ইজিক্যাল টু x প্লাস y বা প্রিন্ট z করতাম এরকম ভাবে। এখন যেটা প্রোগ্রামটা করলাম সেটা কিন্তু অবশ্যই আমরা ইনপুট ফাংশনের সাহায্যে, মানে কিবোর্ড থেকে ইনপুটের মাধ্যমে। এখানে আমরা কি করলাম দেখে নিই। ইনপুট অর্থাৎ এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এখানে আমরা বলেছিলাম বাই ডিফল্ট এটা স্ট্রিং হিসেবে ইনপুট নেবে, কিন্তু সেটা কিসে কাস্টিং করলাম? ইন্টিজারে। যখন 6 নিলাম, 6টা প্রথমে স্ট্রিং থাকবে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে কার মধ্যে স্টোর হবে? x এর মধ্যে স্টোর হবে। এখানেও তাই, এখানে 5টা স্ট্রিং হিসেবে আসবে, তারপর সেটা আইএনটি, মানে এখানে কাস্টিং করছে কিসে? আইএনটিতে, ইন্টিজারে। সেখানে ইন্টিজার থেকে y স্টোর হবে, তারপর সেটা ইন্টিজার ভ্যালু হিসেবে যোগ করবে, তারপর এখানে প্রিন্ট করবে। তাহলে এইভাবে দুটো নাম্বারে যোগ করলাম, কিন্তু আমরা উইদাউট অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ শুধু আমরা কি ইউজ করলাম? এখানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করে। তো নেক্সট আমরা যত বড় প্রোগ্রাম করবো অবশ্যই এবার ইনপুট ফাংশন দিয়ে করার চেষ্টা করব। এখন দেখে নেবো আমরা আউটপুট স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে পারি। তো আউটপুটের স্টেটমেন্টের সঙ্গে অলরেডি আমরা পরিচিত। কিভাবে আমরা পাইথনে আউটপুট প্রিন্ট করতে পারি তা আমরা অলরেডি জেনে ফেলেছি, কারণ প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি। চলো আরেকবার এটা দেখে নিই। x ইজিক্যাল টু যদি 6 অ্যাসাইন করলাম এবং y ইজিক্যাল টু 7 অ্যাসাইন করলাম, এখানে যদি আমি প্রিন্ট করতে চাই সিম্পলি দুটো ভেরিয়েবলকে, তাহলে আমি লিখতে পারি x, y
দেন এন্টার, কি হবে 6,7 প্রিন্ট করে দেবে, হয়েছে। আবার এই একই জিনিসকে আমি দেখো একটু অন্যভাবে প্রিন্ট করছি, প্রিন্ট x, y, ACP সেপারেশন ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটের মধ্যে দিলাম কমা, তারপর সিঙ্গেল কোট বন্ধ করলাম, দেন এন্টার। তাহলে কি দেখাচ্ছে দেখো, এইখানে আগের সঙ্গে ডিফারেন্সটা হলো এখানে 6 আর 7 এর মধ্যে স্পেস ছিল। তাহলে এসিপি মানে সেপারেশন, তুমি কিভাবে সেপারেশন করবে দুটো নাম্বারকে, কমা দিতে হয়, এখানে সিঙ্গেল কোটের মধ্যে কমা লিখছি, তুমি এখানে স্পেস দিতে পারতে, তুমি এখানে ড্যাশ দিতে পারতে, যা কিছু সেপারেশন ক্যারেক্টার দেবে সেটা দিয়ে এখান থেকে এটা সংখ্যাটা সেপারেশন হয়ে যায়। আমি যেহেতু কমা ইউজ করেছি তাই এখানে সেপারেশন কমা দিয়ে হয়ে গেছে। তাহলে এখানে প্রিন্ট করার সময় সেপারেশন কথাটা ইউজ করা যাবে। আবার কিভাবে প্রিন্ট করতে হবে, ধরো স্ট্রিং প্রিন্ট করবো, তাহলে লিখলাম নেম ইজ ইকুয়াল টু ডবল কোটেশনে পাইথন লিখলাম, ওকে। এবার দেখুন আমি লিখছি, যদি আমরা প্রিন্ট করি তাহলে কি লিখবো, প্রিন্ট, এখানে যদি নেম লিখি তাহলে কি প্রিন্ট করবে, স্ট্রিং প্রিন্ট করবে পাইথন। তাহলে এখানে স্ট্রিং, এখানে আমরা এভাবে প্রিন্ট করতে পারবো। আবার আমরা কনক্যাটিনেটের সাহায্যে, প্লাস অপারেটরের সাহায্যে আমাদের কিভাবে দুটো ভ্যালুকে প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখে নেব। তখন লিখলাম প্রিন্ট str x, তাহলে স্ট্রিংটা কিসে কনভার্সন করলাম, স্ট্রিং এ, ওকে, প্লাস লিখলাম str y, আবার লিখলাম প্লাস নেম, কি হয় দেখি, কি দেখাচ্ছে, প্রিন্ট str x, মানে এখানে x টাকে স্ট্রিং হচ্ছে, x এর ভ্যালু কত 6, তো 6 প্লাস মানে এখানে এটা কনক্যাটিনেশন করে, যোগ করবে না কিন্তু, str মানে y মানে 7, 7টাকে স্ট্রিং এ কনভার্ট করবে 7, আর নেমটা তো অলরেডি আমাদের স্ট্রিং এ আছে, তাই জন্য আমরা str কনভার্সন করার কোনো দরকার নেই, অলরেডি স্ট্রিং এ আছে। তাহলে কিভাবে প্রিন্ট হবে, 6, 7 এবং পাইথন, এগুলো আমরা গায়ে গায়ে প্রিন্ট করব। কিন্তু এটা যদি সেপারেশন চাই তাহলে আবার একইভাবে কি করব, আমরা এটা করে নিয়ে কপি করে নিয়ে পেস্ট করার পর যদি আমরা এখানে দিই কমা এসিপি সিঙ্গেল কোটের মধ্যে কমা দিলাম বা স্পেস দিয়ে দিই, তাহলে সবই সুবিধা হবে, স্পেস দিয়ে দিই, স্পেস দিলাম, দেন এন্টার দিলাম। যারা একবার প্রিন্ট করি, আচ্ছা এখানে সেপারেশন আসবে না, কারণ এখানে যেটা হচ্ছে, যেহেতু এখানে একটাই str, এখান থেকে এই এত পর্যন্ত একটাই স্টেটমেন্ট, সুতরাং এখানে দুটো কমা দিয়ে যদি আরেকটা ভ্যালু থাকতো তবে সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু এইটা পুরোটাই একটা আর্গুমেন্ট হিসেবে নিয়ে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেপারেশনটা কাজ করছে না এক্ষেত্রে, স্পেস ক্ষেত্রে, ওকে। কিন্তু এরপরে যদি আমরা কমা দিয়ে আরেকটা ভ্যালু লিখতে পারতাম সেক্ষেত্রে আমাদের এটা স্পেস দিতে পারতাম, তাহলে এখানে সেপারেশনটা কাজ করবে না, সেক্ষেত্রে মানে কাজ হবে না, শুধু কাজ করবে কখন, যখন কমা দিয়ে দুটো সংখ্যা লিখতে পারো, দুটো কেন, তিনটে, মোর দ্যান 2, 3 নাম্বার লিখতে, তখন সেপারেশনে এই কাজটা করতে পারে, ওকে। তাই আশা করি এটা বোঝা গেল কীভাবে করলাম, যে কীভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টের ব্যবহার আমরা প্রোগ্রামিং চলাকালীন আরও শিখে নিতে পারবো আস্তে আস্তে। তো এখন শুধু জাস্ট একটু ওভারভিউ দিলাম।